আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আসলে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনারা এই যে খেয়াল করে দেখেন, আমার সামনে একটা গরু আছে। এই যে রফিক ভাইয়ের যে আড়ালে দেখেন, ওই যে পাকড়া গরুটা, এটা গতকালকে আমাদের আসছে নতুন একটা গরু, সুস্থ সবল ভালো গরু। তো এখন সামনে ঈদ, 2-4-5টা গরু আমাদের এখানে অন্য বড় দিয়ে আসবো। আপনাদের দোয়া আশীর্বাদ ইনশাল্লাহ। আসলে দুই একটা গরু কিনতেছি, লালন পালন করার চেষ্টা করতেছি। দুই একটা লালন পালন করছি, দুই একটা আমি কিনতেইছি। আমার সিস্টেমটা এরকম, ঈদ আইলাম 2-4টা গরু কিনি, কারণ সারা বছর আসলে গরু পালার মতো আমার সামর্থ্য হয় না। কারণ গরু তো মেলাটা দাম, আসলে 10টা গরু পালন না গেলে বহুটা দরকার। 1 লাখ করে কিনলে 10 লাখ টাকা গেলেও চালান, মাসে 10,000 টাকা খাওয়া খরচা আসলে হয় না। একটা রাখাল থাকলে কমসে কম 15,000 টাকা বেতন। আসলে ভাই একটা গরু সারা বছর পাইলে ঠিক আছে, অনেক সময় লস দেওয়া গরু বিক্রি করতে হয়। ঈদের মধ্যে 20টা গরু কিনে ঢাকা গেছি, 10-12 লাখ টাকা ক্ষতি দিয়েছি। ঠিক আছে, দেওয়া লাগে, সেই হিসাবে 5,000 টাকা লাভ মেলা গেছে। কিন্তু আসলে ন্যায্য হিসাবে একটা গরুতে আসলে 5,000 টাকা 10,000 টাকা লাভ করে আসলে বউগুলো আনিয়ে বর্তমানে চলা যাবে। কয়টা গরু আছে দেখেন, সেখানে 1টা 2টা 3টা, ওই পাশে একটা 4টা, তার একটা 5টা, এনে 2টা, কয়টা হলো 6-7টা, আর এই পাশে ধরেন আসল 1টা, 8টা, আর এনে আসল 3টা, 9, 10, 11টা গরু আছে একদিন। এনে 11টা গরু মজুল 10,000 করে যদি লাভ করি 1,10,000 টাকা। কথাটা বুঝছেন? এখানে 1,10,000 টাকা দিয়ে আমার কামলার বেতন আছে 1,70,000 বছরে। কারণ এই গরুগুনা কিন্তু আমি 1 বছর ধরে পালি না। এই গরুগুনা আনছি কয়েক মাস হয়েছে, কোনোটা 1 মাস হয়েছে, কোনোটা 15 দিন, কোনোটা 7 দিন। এখানে 5 দিন 7 দিন করে একটা গরু পাইলে, 1 বছর একটা গরু পাইলে 10,000 টাকা 15,000 টাকা আসলে লাভ করলে আমার কিন্তু নিজেও চলা হামু না, ঘর বাড়ি পেয়েছে আমি জরিমানা দিয়ে হারাম না। তবে এটাও কথা সত্য যে একটা গরুতে যখন ক্ষতি যায় তখন মেলাটায় ক্ষতি যায়। আবার ঢাকা শহরে নিয়ে গেলি বা কপাল খারাপ থাকলে লজ যায় ওর মধ্যে। তো সর্বোপরি যেটা কথা, যে উপস্থিত ধরেন এই গরুটা আমি কিনে আনছিলাম, উপস্থিত যদি কোনো ভাই যদি নিয়ে গেত আমার কাছ থেকে 5,000 টাকা লাভ হয়েছে দিয়ে দিতাম, তার একটা হিসাব আছে। ভাইনাল, এই যে গাছগুলো দিস আছে নাকি বাড়তি মনে হইতেছে না তোর কাছে? না তোর কাছে কি মনে হইতেছে যে গরুটা হয়েছে দিস আছে এটি চারির মধ্যে আটটাইছে না, এর বাইরে দিয়ে পুরা গেতাইছে গা? এটা কি কোনো খাবার দেওয়ার কি কোনো সিস্টেম? এই বাছুরটা কি ইতুড়ি খের খাওয়াই না কি বাছুর হরাইন না? এমনি সমস্ত জিনিস দেখলি গুলো আমার মাথা ঠিক থাকবো না, গাইল শুনবি, তখন খালি মন খারাপ করবি। এই গরু তো উত্তরি ঘাস খাওয়াই না গরু না, আর খাইলি উত্তরি একবারে দিয়ে যাবো কি? গরু হয়ে অল্প অল্প করে বাইরে বার খাইবার দেয় নাকি? এটা খাইলে আমার নিকান, এটা সব জায়গার নিকাই। অল্প অল্প করে দিবি, বারবার দিবি, গরুটা খায় মজা পাইব। বেশি করে দিবি, কতটি পারতলে দিব, কতটি সামনে দিব, কতটি চাবা ফালা দিব। একাটি খেয়ের দাম 10 টাকা 11 টাকা দাম এখনকার বাজারে, খরচা হয়। যে কথাটা কমানোছিলাম যে আসলে একটা গরু উপস্থিত কিনা উপস্থিত বেশি চালাইলেও গরুতে 5,000 না 3,000 লাভ হইলেও ভাল থাকে। এখনো ঈদের আছে হইলো 1 মাস, প্রায় 1 মাসের কম আছে। একটা গরু ফালা দিলেও এখনো 10,000 টাকা খরচা আছে। আর এখনকার বাজারে 1-2 লাখ টাকা চালান খাড়াই, 1.5 লাখ টাকা চালান খাড়াই, 5,000 টাকা 10,000 টাকা লাভ করে জীবন চলবো না। এক কথাই তো করলাম যে 10টা গরু আছে এখন এই ঘরে, এই গরু 3টা আমি যে এখন কিনছি। ওমরা কয়টা আছে? 1টা 2টা 3টা, ওমরাকার 3টা গরু এখন কিনছি আমি। সারা বছর গরু পালছি 1 2 3 4 5টা।
5টা গরুতে কি 50,000 করে কি লাভ হয়েছে? আপনাদের কাছে প্রশ্ন রইল আমার। তাতে ধরেন আমি একটা করে গরুতে 50,000 করে এটা লাভ করছি, তাতে আমার কত টাকা লাভ হয়েছে? 5টা গরুতে 1 2 3 4 5টা গরুতে 50,000 করে লাভ করলি 2.5 লাখ টাকা। এর হাতে পালছি আমি 3টা গাই, ওই যে ওই গাই 3টা বাছুর। এই ঘরের ফ্যান চলে, বাতি জ্বলে, কামলা চলে। আমার এই কথাটাই কেউ ঘোষা করেন না, আমি কথাটা বোঝার জন্য বলতেছি। আমি একটা খামারি, আমি আর একজন খামারির উদ্দেশ্য করে বলতেছি যে আমার কত টাকা লাভ হয়েছে। এখন তো ঈদ, সামনে তো আমার রেজাল্ট, আমি সারা বছর পরীক্ষা দিচ্ছি, এখন আমার রেজাল্ট। আমি ফার্স্ট করবো, মানে ফার্স্ট হবো না ফেল করবো? এই গরুটা কতদিন ধরে কিনছি, কতদিন পালছি। আপনারা যারা গরু পালেন, আপনারা একটা সাধারণ জ্ঞানে একটা থিওরি, একটা হিসাব করবেন। গরুটার পিছনে কত টাকা খরচ। একটা মানুষের চেয়ে কিন্তু একটা গরুর খরচ কম না। একটা মানুষের চেয়ে একটা গরুর খরচ বরং বেশি হবো, কম হবো না। তো আপনাদেরকে যারা খামারি, যারা খামার করতেছেন, করছেন, সামনে করবেন, তারপরে আমি এখানে খালি কমু খামার করেন ভাই, কিন্তু অবশ্যই বুঝা হই না করেন, যাই না হই না করেন, যাই না হই না করেন, তাইও। তো এই আর কি প্রশ্ন, এই আর কি কথা। খামার করেন, খামার নিয়ে সমস্যা নাই, খামার আপনারা করবেন, কিন্তু অবশ্যই বুঝা হই না করবেন। আমি কিন্তু এই দোগাতির চরে, বেলটার চরে নিজের ক্ষেতেরই ঘাস খিলাই, কম বেশি যাই কিছু খিলাই, খেরো খিলাই, জমি ভাড়া দেন আগে না, সেটা একবারই করছি। খালি একটা রাখাল আছে, রাখালের রতন দিই, তাতে আমার হয় না ভাই। সারা বছর শেষে যায় হেরা হয় না। 1 বছর 2টা লাভ হইলে আর 1 বছর 10টা ক্ষতি যায়। তো কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, সেটা হইলো যে অনেকের ধারণা যে ভাই একটা গরু কিনছে, হয়তো 5,000 টাকা লাভ হইলে আমার দিয়ে দিব, 10,000 টাকা লাভ হইলে দিয়ে দিব। অবশ্যই 5,000 টাকা লাভে দিয়ে দিব, কিন্তু অবশ্যই এই গরুটা আজকে কিনে আনছি, আজকে নিয়ে জানা গোগা বা কালকে নিয়ে জানা গোগা, পাল্লাপাল্লি রিস্ক নিতে পারবো না। আর এখন একটা গরু কিনে আনছি, এই গরুটা যদি হিনে যদি রাইহা যদি আমার যদি দেনা গিদের মধ্যে ডেলিভারি, সেক্ষেত্রে ভাই আমার ওই 5,000 টাকা লাভ আসলে পুষাইব না। এখন আমার কথা হলো যে আমার কাছ থেকে নেন রাখবে, এত কোনো মানে নাই ভাই। সারা বাংলাদেশে গরুর অভাব নাই, কে হাজার হাজার গরু, লাখ লাখ গরু। আমার কথা হইলো যে 1 বছর আমার কাছ থেকে নিছেন, আর 1 বছর আরেকখান থেকে নেন, তারপরের বছর আবার আমার কাছ থেকে নিয়েন। মানে সব জায়গা থেকেই কিছু কিছু লেনদেন করেন আর কি। খালি যে আমার কাছ থেকে নেন একবার তো কোনো মানে নাই। এই বছর আমার কাছ থেকে নিছেন একটা, আরেকখান থেকে একটা নেন, 2 জায়গার থেকে নিলে তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন। আমারটা নিয়ম হইতেই পারে। আমি তো গতকালকে এক ভিডিওতে কইলাম যে ভাই আমি কিন্তু কাউরে ফলো করে গরু বেচিও না, কিনিও না, পালিও না। আমি আমার ফর্মুলায় আমি পালি। আপনারা হয়তো 10 জায়গায় খবর নিতে পারেন যে এই গরুটার দাম কত, এই গরুর লাইভ ওয়েট কত, এইটার বাজার কত। আমি ওই লাইনে না। আপনারা কিনবেন, আপনারা জাস্টিফাই করে যাচাই বাছাই করে কিনবেন। আর আমি বেচমু, আমি বাজার দেখাও বেচমু, বাজার না দেখাও বেচমু, নিজের বুদ্ধিতেও বেচমু, পরের বুদ্ধিতেও বেচমু। আমার যেন 2টা লাভ বেশি হবে আমি হেনে বেচি। আমার হলো ব্যবসা। সময় একটা সত্যি কথা কয়ে বেচমু, সময় একটা মিথ্যা কথা কয়ে বেচমু। আমার হলো লাভের দরকার। তো যাই হোক, আমার কথা কেউ গোসা রাগ করবেন না। তো ঠিক আছে, সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে গরুটি আমাদের নতুন আসছে, যদি কোনো ভাইয়ের পছন্দ হয় নিন। এই গরুটার ওজন আছে 300 কেজি প্লাস। তবে এই সমস্ত গরু ওজনে হয় না, এগুলো রং চনের উপরেই হয় বেশিরভাগ। তো যাই হোক, মাশাআল্লাহ আমাদের প্রত্যেকটা গরুই রাত্রিকালীন খাবার খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। সব গরুই খাবার খাওয়া শেষ করছে। আর ভিডিওটাও আমরা আর বড় করার চাইতেছি না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাইতেছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রফিক ভাই, এই যে মুরার গরুটা খাইলো না? হ্যাঁ খাইবো না? আচ্ছা, রাইতে উইডা খাইব না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয়নাল আবদিন, এই যে মুরার যে ছোট গরুটা খাইবার দিচ্ছেন না ভাই, গরুর
খাদ্যটাই হয়ে গেছে গা, উইড়ে গেছে গা, নামাইয়া দেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।